আসাদ বলে নবী গো বিয়ে বড় দেন। আমার নবী বললেন না না আমি একটা 4টা শর্ত দিছি। বলে কি 4টা শর্ত? বলে 4টা শর্ত, 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তোমারে বিয়ে করবে, আর যদি একটা কম থাকে তোমারে বিয়ে করবে না। বলেন গো নবীজি কি গুণ আমার মধ্যে দেখি এই গুণ আছে কিনা? আমার নবী বললেন আসো। প্রথম নম্বর গুণ হলো তুমি 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত হলেও আমি কোরআন তেলাওয়াত করিয়া কাজে বের হয়ে যায়। আল্লাহর নবী বলেছে কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত যদি হয় কোরআন তেলাওয়াত করিয়া লোকটা যদি কাজের তালাশে বের হয়, আল্লাহ নবী বলেছে ওর রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা। মুসলমানের মতো মুসলমান হও, আল্লাহ আল্লাহর মতো তুমি আল্লাহ আল্লাহ হও। সুবহানাল্লাহ কর। আসল বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। 2 নম্বর গুণ তো কেমন? আমি বললাম যুবক রে 2 নম্বর গুণ তো তুমি কোরআন তেলাওয়াত করা জানো কিনা? যুবক আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে গো নবীজি। আমি প্রত্যেক দিন 1 পারা করে আমি কোরআন খতম করি। 30 দিনে 30 পারা কোরআনটা আমি শেষ করে দেই। কারণ আমি গরিব মানুষ, আমি দিন 3-4 পারা পড়তে পারি না গো নবীজি। প্রত্যেকদিন সকালবেলা ফজর নামাজ পড়িয়া 1/2 পারা কোরআন তেলাওয়াত করি, এশার নামাজ পড়িয়া 1/2 পারা কোরআন তেলাওয়াত করিয়া বিছানায় ঘুমাইতে যায়। আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি রাতের বেলা এশার নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া যদি লোকটা বিছানায় ঘুমাতে যায়, ওই অবস্থায় যদি লোকটা মারা যায়, আল্লাহ নবী বলেছে তার কবরের গোড়া সব আল্লাহ মাফ করে দিবে। বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। বলেন তো নবীজি 3 নম্বর গুণটা কি? আল্লাহ নবী বললেন আসওয়াত 3 নম্বর গুণ তোমার ভিতরে পর্দা আছে কিনা? শুধু মেয়েদের পর্দা না, বাদান পুরুষের বাদান পর্দা আছে। এখন তুমি যুবক মানুষ আছো, তুমি হলো যুবক, এরপরে তোমার শরীরটা একটু ভালো আছে, সোনার সেল গলায় দিয়ে বুকটা তুমি বাইর করিয়া লাভি নিচে কাপড় পরে রাস্তা দিয়া মানুষকে দেখাতে দেখাতে গেলে দেখো আমার সব কিছু আছে। আজকে বর্তমান যুবকেরা এমন বাদান জিন্সের বাদান প্যান্ট পরে, এই জিন্সের প্যান্ট পরিয়া রাস্তা দিয়ে যত বাদান হাইটিয়া যায়, আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কি যোগী কোন অবস্থা রাখছে, আমি কোন অবস্থা রাখছি, সব হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে। কথা বল। হিসাব যদি না হয় মরিয়ে দেখে মনে মনে করতেছে বাংলাদেশে এত মৌলবী মরে, বাথরুম ছেড়ে মরে না কে? এতই সস্তা, সাইজ করলে মিনে 16টা বছর ওয়াজ করতে পারিনি জানেন আমার সাজাদপুর থানায়। খালি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলছে আওয়ামী লীগের সভাপতি কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। আয় আজকে কোনে হ্যাঁ না এগুলি কি আমাদের? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমাদের এলাকার এক নেতা বলা হয়েছে। আমি বললাম ভাই আপনি এখানে কে? এখন চোখের পানি ফেলে কান্দে বলে হুজুর আমি এই জন্যই রয়েছি দেশ স্বাধীন। আপনার একেবারে ঠান্ডা হয়ে গেছে না রে? তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আরে 12টা গোল বাজে, 2 ঘন্টা গোল আমার আলোচনা অলরেডি হয়ে গেছে। তারপরেও আমি দেখতেছি যে আপনাদের একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না। মনে হয় সবে মাত্র স্টেজে আসছি, আপনারা এসে বসলেন।
কাজের মানুষ আছে, না না পাম তো দিচ্ছেন না, হ্যাঁ চলবে। আচ্ছা আমার বাবাজি যখন বলতেছে আর 20 মিনিট হোক, জোরকান মার হবা। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার। মা বোনেরা বলতে পারে আগামীকাল আবার বলবিনি, আরে বাপসু আনসারিক নিয়ে আসছি, এলাকার মানুষ আমাদের সম্পর্কে আলোচনা করবে, কিছু করে নাই। হয়তো মা বোনেরা গালি দিতে পারে, কথা বুঝতেছেন না। মা বোনদের বলি, মা একটু ভালো করে শোনেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে দাঁড়াইছে, নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে দাঁড়াইছি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এরকম কোনোদিন হয় নাই। নবীজি গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লাইয়া কোন মারহাবা। আর আমাদের যে খাদিজা একটা করে ঘরে আছে, রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা আওয়াজ নাই, ও খাদিজা 3 বার খাদিজার আগে না না একই একই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়েরা আমার নবী বললে খাদিজা, অমনি খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। নবী চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বাজান আপনার সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়ে দিলেন। আমার নবী বলেছে, আমার নবীর 11টা বিবি 10টা বিবিকে আগে আগে নবী আমার সালাম দিছে, কিন্তু খাদিজাকে আমার নবী আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আল্লাহর নবী বলেছে, কেউ যদি স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? আরো জোরে, জোর হইল না। এত মানুষের মধ্যে না না করতেছে, বাড়ির জানে আজকে খবর আছে, বাচ্চা আনসারি বলছে আর যা বলতেছে না না। মারহাবা কর। আজকে আচ্ছা বৌমান সালাম দিল না, আমরা কি বিবিদের সালাম দেই? যখন जैसे के तेईसे मिले राज के मिले रानी पुत के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी सरोकन ठीक किने आल खबिसातुल लिल खबिसा अल खबिसुना लिल खबिसा बউ যেমন খবিস স্বামী উপাদান ওই রকম খবিস। এই দিনে খবিস খবিসে সালাম দেয় না, খবিসে খবিসাক সালাম দেয় না, খালি সালাম দেয় বিয়ে নেই আসসালামু আলাইকুম খবর কি বিয়ার। ও অবজেকশন না থাকলে দুইটা কথা কইবার চাই, এই আপিত না থাকলে মোবাইলের নাম্বার নিবে। এই তো বিয়ে গেছে মারাই আসিয়া তুই কেন নাম্বার নিবার চাই? কিছু করতেছি নাকি? আমাদের দেশে অনেক ছেলেরা বিবির সুখের জন্য ছেলে মেয়ের সুখের জন্য বউ বাল বাচ্চা থুইয়া পিতা দেয়া বাদান আপনার কাজ করতেছে, কথা বুঝতেছেন না। এরপরে বইয়ের নামে অ্যাকাউন্ট করিয়া টাকা পাঠা দিচ্ছে, ওই বউ স্বামী বিদেশে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর টাকা দিয়ে পরকীয়া প্রেম করে। দুইটা ছেলের মা এই ছেলে রাখিয়া আর একটা যুবকের হাত ধরিয়া চলে যায়, ওই বিয়া টেকে না টেকে না রে সরকম ঠিক কিনে। ও স্বামীর খাও স্বামীর বড় স্বামীর খায়া পরকীয়া প্রেম করো, তেল ধরছে তারও মানে খাও গা।
তোমার তো সাইজ করতেছি না, বক বক করতেছে। এই জন্য এলাকা ওয়াজ করা খুব কঠিন। হ্যাঁ, ওয়াজকে আমি ছেড়ে দিছি, আর যে ওয়াজ ধরবো সেটাই আকর্ষণ। মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আখিরি মোনাজাত করি। বাড়িতে যাই আজকে বিবিরে সালাম দেবো, বলেন ইনশা। আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কা বললে হাসবে, আর বলবে ডং করা জায়গা পাচ্ছেও না। না অজগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি আমার বিবিক মাঝে মধ্যে সালাম দিই, তো আমার বড় ভাবি খালি লাখে কা বললে হাসে। তা আমি বললাম ভাবি তুমি হাসো কে? কয় যে তুই যে তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না। তা আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিসে শরম? না না, তোর সাথে কোন কথাটি হয় না, কতক্ষণ না সব কাম হয়, সব কথা চলে, আর সালাম চলে না। তোমার লজ্জা করে নাকি? না, এখন তো তুমি ঠিক করবে। তোমার কল আমি স্টেডি করে ছেড়ে দেবো, তোমার কল আমি ভালো করে চিনি। মানুষের মন একবারে সচেতন হয়ে গেছে, চোখে একটুকু ঘুম নাই। মনে হয় সবে মাত্র আমি আসি। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, অমনি আমার নবী চলবে তো। আমার নবী খাদিজাকে বললেন খাদিজা তুমি আমার কাছে আসো। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় মাথাটা নবীর বুকের সাথে ঠেকা দিলেন। সুবহানাল্লাহ তো জোরে কর। এই যে ডিজিটাল বর্তমান ওয়াজ করতেছি, যুবকেরা আবার এসে পরিপূর্ণ হয়ে গেল। মারহাবা একটু জোরে কর। ওরা কি ওয়াজ চায় আমি তো ভালো করে জানি, আপনারা তো জানেন না। তোমার মতো সবই চলে গেলে আমার কি? না কথাই বেশি হচ্ছে না। উনি বলতেছে কেন আমাকে ইস্তেরি করে না কে? আমার ভাইয়ের আমার নবী বুকের সাথে যখন মাথাটা গেলেন, আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিলেন। মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো, আমি আপনার প্রেমে পড়িয়ে আমার টাকা পয়সা অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। ভালো লাগে না? বলুন আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। নবীর প্রেমিক যারা জবান খুলে বলুন আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার নবী অমনি মা খাদিজা চুলে ধরে বাদাম চুমা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বলেন খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম রে খাদিজা। ইয়া খাদিজা, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়া, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়া চুল ধরে ধরে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা চুল ধরে ধরে বউ মারছেন, যারা বউ মারছেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছো কেমন? হ্যাঁ, আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী মনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব কোনে সেরা চুল ধরে ধরে পেটে। হুজুর ভালো করে বুঝান, যে মার খাচ্ছে না হে আর একজনে বলতেছে আমাকে এমন মারা মারছে, এখন এই ইরির করতেছে। যারা মার খাইছেন মা,
আল্লাহ নবী বলেছ নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় যদি মাইরিয়া থাকে, আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। গান শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সেরকম ঠিক কিনে। যারা টাটকা বিড়ি খায়া ওর মুখের কাছে তখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। তোর স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। বউ কয় যে শরমও করে, লজ্জা করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, বেশ করতে পারো না, পরের মিয়া কষ্ট দেয়। এই ওয়াজে ধরছি, যারা বিড়ি খায় তারা বলবি না যে বাথরুমের মুখে বিড়ি হারাম মনে করবি, হারাম ফতুয়া দিবি। না না, আমি বিড়ি হারাম ফতুয়া দেবো কে? বিড়ি খাওয়া জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, বিড়ি খাওয়া জায়েজ আছে। এক জায়গা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে, বুজুর্গ এরপরে গোস্তগুলি বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি নিত্য বিচার করে দেন, শরীয়তের বিচার করে দেন। এই বিচার আমি মাথা পেতে নিব। জোরে কল সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, হযরত ওমর বলল যুবককে, শরীয়তের বিধান হলো আল কাতি বিল কাদিয়াত বদিয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান। হে যুবক, তুমি যে এই যুবকের বাবাকে মেরেছো, তোমাকে ফাঁসি ঝুলাইয়া তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এবার হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, যুবক বলে হুজুর গো, আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার আপত্তি নাই। ফাঁসির রায় দিয়ে দিলেন, আগামী সপ্তাহে তোমার কিন্তু ফাঁসি হবে। যুবকটা বলি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যদি ইসলামের বিধিবিধান যদি মাইনে আলে, ও আমিরুল মুমিনিন, ইসলামের আইন যদি আমি মাইনে আলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাপ দিবে কিনা? হযরত ওমর বলে, যুবক রে, শরীয়তের আইন যদি তুমি মেনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে এই বিচার পুনরায় উত্থাপন করবে না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই বিচার আর উত্থাপন করবে না। যুবকটা বললি, আমিরুল মুমিনিন, আমি যদি এই বিচার মেনে নিলাম, তবে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। হযরত ওমর বললে, যুবককে, ফাঁসির আসামিকে তো কোনোদিন ছুটি দেওয়া যায় না, এইটা ইসলামে কোনো বিধান নাই। বলি, আমিরুল মুমিনিন, আপনি যদি ছুটি না দেন, তাহলে আমি ঋণ আছি, কারণ আমি ঋণ আছি, ঋণের বোঝা আপনি বহন করে নেন। কারণ আমি ব্যবসা বাণিজ্য করি, আমি পাড়া 50 জন লোকের কাছে আমি ঋণ আছে, আমি কিছু পাবো, তারাও আমার কাছে পাবে। আমিরুল মুমিনিন, আপনি ঋণের বোঝা যদি বহন করে নেন, আমাকে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই। হযরত ওমর বলে, না না, তোমার ঋণের বোঝা আমি নিব না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা ঋণ নিয়ে যদি বাদান মৃত্যুবরণ করে, এই ঋণটা যদি দোকানদারের ঋণটা বাদান যদি শোধ না করে, 3 পয়সা ঋণ নিয়ে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় বাদান 700 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দিতে হবে। 700 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়ছাও? দরবেশ বাবা কোটি কোটি টাকা জনগণের মাইরে খাচ্ছাও, হ্যাঁ, পলানের সময় দাড়ি তো ঠিক মতোই কাটছাও, কথা কয় না? এই যে বাংলাদেশের এত জামাত ইসলামের উপরে এত অত্যাচার জুলুম করা হলো, সিরিন অভিযান করেছে, জামাতের একটা নেতা, একটা আলেম দাড়ি কাটে নাই, আর একটু জনগণের ঠেলা দেখার সাথে সাথে দাড়ি কেটে চালিয়ে হাঁটছে, কথা কয় না? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না, আমারও